আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পাবদা মাছের ডিম বোনা। এখানে 1 কেজি পরিমাণ পাবদা মাছ আছে। মাছগুলিকে প্রথমে আমি কেটে ডিমগুলিকে আলাদা করে নিচ্ছি। যতটুক ডিম বের হবে প্রায় 3 থেকে 4 জন খেতে পারবে। অনেক সুন্দর ডিম আছে, প্রত্যেকটা মাছের ভিতরেই খুব সুন্দর ডিম হয়েছে। তো ডিমগুলিকে আমি আলাদা বোনা করার জন্য কেটে কেটে নিয়ে নিচ্ছি। মাছের ডিমে আছে অনেক স্বাস্থ্য উপকারিতা। মাছের ডিমে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখে। এছাড়া এতে থাকা ডিএইচএ ও ইপিএ শিশুদের চোখের জ্যোতি বাড়ায় ও রেটিনার কার্যকারিতা উন্নত করে। মাছ ও ভাত জনপ্রিয় বাঙালির প্রিয় খাবার। মাছের পুষ্টিগুণ সম্পর্কে আমরা জানলেও এর ডিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অনেকে জানি না। মাছের ডিমে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এ বিষয়ে বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আক্তারুন নাহার যুগান্তরকে বলেন, ডিম যা কেবিয়ার বা রু হিসেবে পরিচিত। তিনি বলেন, মাছের ডিমের এমন কিছু উপাদান ও পুষ্টিগুণ রয়েছে যা শরীরের অনেক সমস্যা দূর করে। মাছের ডিমে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখে। এছাড়া এতে থাকা ডিএসএ ও ইপিএ শিশুদের চোখের জ্যোতি বাড়ায়। মাছের ডিমে থাকা স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করে ও হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করে। এখানে পাবদা মাছের ডিমগুলিকে বোনা করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 200 গ্রাম। 100 গ্রামের চেয়েও বেশি হবে এখানে ডিম আছে। ডিমগুলিকে ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। এখন আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। রান্না কম বেশি আমরা সকলেই করতে পারি। আমি আমার মতো করে ডিমটাকে ভুনা করে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার মতো করে ট্রাই করতে পারেন। মাছের ডিমে থাকা ভিটামিন ডি হাড় শক্ত করে এবং দাঁত মজবুত করে ও ভালো রাখে। মাছের ডিম হাড়ের রোগীদের জন্য উপকারী। এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি হাড়ের অসুখ প্রতিরোধ করে। মাছের ডিমে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং প্রদাহ হ্রাস করে, ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। মাছের ডিম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রান্না করার জন্য আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে চুলায় বসিয়ে হালকা গরম করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর 200 গ্রাম পেঁয়াজ কুচি দিয়েছি। আপনি চাইলে এই ডিম বোনায় পেঁয়াজের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারবেন। তো তেল কম হয়েছিল, আর একটু তেল আমি দিয়ে তারপর রান্না করে নিচ্ছি। তেলের পরিমাণ যত কম দেওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যর জন্য অনেক ভালো। আমরা অনেকে মনে করি তেল বেশি দিলে খেতে অনেক ভালো লাগবে। টেস্টের জন্য তেলটা বাড়িয়ে দেওয়া যায়, তবে স্বাস্থ্যর জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তেল সবসময় কম খেলেই ভালো। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর মশলা অ্যাড করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য একটু গোমরি গুঁড়াও দিব। আপনারা যদি ফ্লেভার ভালো না লাগে না দিলেও চলবে। হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। যদি জালের পরিমাণ কম খেতে চান মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে নেবেন। বাচ্চাদের ক্ষেত্রে জাল খুব কম দেওয়াই ভালো। যদি বড়রা খেতে চান টেস্টের জন্য তো জালের পরিমাণ একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। এটার মধ্যে কাঁচামরিচও আমি 6টা ফালি দিয়ে দিচ্ছি। অনেকে আছে ডিম বোনায় বা গুঁড়া মাছে কাঁচামরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তো বেশিও দিতে পারেন। আমি এইখানে অল্প কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে এই মশলার মধ্যে কষিয়ে নিব। ডিমটা দেওয়ার সাথে সাথে এখানে পানি ব্যবহার করবেন না। ডিমটা যেহেতু কাঁচা আছে সেই অবস্থায় মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করার জন্য পানি অ্যাড করবেন। যদি এই মশলার মধ্যে ডিমটা কষানো যায় তখন কিন্তু ভালো একটি ফ্লেভার বের হবে। তরকারিটা রান্না করার পরেও কিন্তু অনেক খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। কষানোর মধ্যেও কিন্তু রান্নার ফ্লেভার এবং স্বাদ দ্বিগুণ বাড়ে। আমি অল্প আছে ডিমটাকে মশলার মধ্যে কিন্তু কষিয়ে নিচ্ছি, অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। আর যদি লেগে যায় তখন ডিমের যে আসলে একটা ফ্লেভার থাকবে, পোড়া পোড়া গন্ধ চলে আসবে, তখন খেতে একেবারেই ভালো লাগবে না।
ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে রান্না করার জন্য যতটুকু পানি আমার প্রয়োজন ততটুকু দিয়ে নিচ্ছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট রান্না করলে ডিমটা ভুনা হয়ে যাবে। যেহেতু এখানে ডিমের পরিমাণ কম, রান্না করতেও সময়ের পরিমাণ বেশি একটা লাগবে না। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমি মাঝখানে ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিব। বলক চলে এসেছে, আমি এখানে পানি কমিয়ে নিব। ডিমটা আমি ভেঙে দেই নাই, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ডিমটা যেভাবে ছিল সেভাবে ভালোভাবে ধুয়ে আমি আস্তেই কিন্তু দিয়ে দিয়েছি। আপনি চাইলে বটির সাহায্যে কেটে ছোটো ছোটো করেও কিন্তু রেখে দিতে পারেন। পানিটা একেবারেই শুকিয়ে আমি এরকম মাংস ভুনার মতো কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, দেখতে অসাধারণ লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। আপনারা যারা ডিম খেতে অনেক পছন্দ করেন, ছোটো মাছের ডিম হোক বড় মাছের ডিম হোক, আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন। সহজ পদ্ধতিতে ডিমটা ভুনা করে দেখিয়েছি। একেবারে ডিম রান্না আমার কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিব। ঠান্ডা হলে কালারটা আরও চেঞ্জ হবে, আরও গাঢ় হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে গেছে। দেখুন আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। ডিমটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে অসাধারণ, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। আশা করছি আমার আজকের পাবদা মাছের ডিম বোনাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।